ব্রেস্টের আর্টারি সাপ্লাইটা যদি আমরা খেয়াল করার চেষ্টা করি, আমরা এই ফিগারটা খুবই কমনলি কিন্তু এই ফিগারটা আমরা প্র্যাকটিস করি, আমাদের সবার চোখের সামনে ফিগারটা ভাসতে হবে। ফিগারটা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ম্যাক্সিমাম সাপ্লাই আমরা জানি তাহলে কোন আর্টারি থেকে আসে, ব্রেস্টের ক্লোজ প্রক্সিমিটিতে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ভেসেলটা থাকে দ্যাট ইজ ইন্টারনাল মেমারি আর্টারি। সেখান থেকে দেখা যাচ্ছে যে বেশ কিছু পারফোরেটিং ব্রাঞ্চ আসছে, কয়টা সেকেন্ড, থার্ড, ফোর্থ পারফোরেটিং ব্রাঞ্চ কামিং ফ্রম দ্য ইন্টারনাল মেমারি আর্টারি। এই ইনফরমেশনটাও লাগবে আপনার পরীক্ষার জন্য। এছাড়া একদম যদি এক্সিলারি পোর্শনে যায়, তাহলে স্বাভাবিকভাবে এক্সিলারি পোর্শনে আমাদের কোন আর্টারি থাকে, এক্সিলারি আর্টারি, তাহলে ওই পোর্শনটাকে সাপ্লাই দিবে এক্সিলারি আর্টারি, ঠিক না? সো আর বেশ যেটা আমরা এক্সটেনশন পড়ে আসলাম যে এটা থাকে কোন কোন আর্টারি এরিয়ার উপর, 2 to 6 রিব, রাইট? তাহলে 2 to 6 রিবের উপরে যদি থাকে তাহলে ওখানে যে ইন্টারকোস্টাল আর্টারিগুলো রয়েছে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, যেগুলো কিন্তু আলটিমেটলি ইন্টারনাল মেমারি আর্টারির ব্রাঞ্চ আর পিছন দিকে ডিসেন্ডিং থোরাসিক আর্টারি থেকে আসে, সেগুলো তাকে সাপ্লাই দিবে। ওকে, সো দ্যাটস অল ফ্রম দ্য আর্টারি সাপ্লাই। আর অবশ্যই লিম্ফেটিক ড্রেনেজ, এটা বলার কিছুই নেই। লিম্ফেটিক ড্রেনেজ আই থিঙ্ক আপনাদের সবারই মুখস্থ, যে স্কিন এক্সেপ্ট নিপুল অ্যারিওলা এই দুইটা জায়গা থেকে একদিকে যায় এবং স্কিন ইনক্লুড নিপুল অ্যারিওলা বললে আরেক দিকে যাবে। মোস্টলি যাবে এক্সিলারি গ্রুপ 75%, অ্যান্টেরিয়র এক্সিলারি। সমস্যা হবে ঠিক তার পরের দুটায়, যে দুটারা মেইন অংশটা আপনারা জানেন কিন্তু ছোট ছোট বললে আপনারা কনফিউজড হয়ে যান। যেমন যে কনফিউশনটা হবে, আপনি জানেন এক্সিলারি লিম্ফ নোডে যায়, এটাতে আপনাদের সমস্যা না যায়। বাট আমি যদি বলি কোন গ্রুপে যাবে মেডিস্টেনাম লিম্ফ নোডের, অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়র, 5% লিম্ফ্যাটিক্স, স্বাভাবিকভাবে আপনার তখন ব্রেন কাজ করতে চায় না। আপনি যে জিনিসটা একটু খেয়াল করে দেখবেন যে যখন বলবে অ্যান্টেরিয়র মেডিস্টেনাম তখন আপনার মনে হবে যে ট্রু, বাট নো, এটাই ব্যতিক্রম। ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ 5% যায় পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লিম্ফ নোডে। কোথায় যায়? পোস্টেরিয়র। যদিও ব্রেস্ট কিন্তু একটা অ্যান্টেরিয়র স্ট্রাকচার, দ্যাট ইজ এক্সেপশনাল। তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। সো মোটামুটি এইটুকুই ব্রেস্ট থেকে। আবার আমি বলি কয়েকটা পয়েন্ট ব্রেস্টের চোখের সামনে ভাসতে হবে, তার এক্সটেনশন, তার স্ট্রাকচার, তার আর্টারি সাপ্লাই, তার লিম্ফেটিক ড্রেনেজ এবং তার অবশ্যই হিস্টোলজি, সে নিজে কি, তার ওখানে কি গ্ল্যান্ড থাকে, এই ইনফরমেশনগুলো মাস্ট টু নো ফ্রম ব্রেস্ট।